সন্তান, দুনিয়ার পেরেশানি নাকি আখেরাতের নাজাত? কিভাবে সন্তানকে বাবা-মায়ের জন্য সদকায়ে জারিয়ার ভান্ডার বানানো যায়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ইসলামিক লাইফ একাডেমির আজকের এই সাপ্তাহিক ইসলাহি ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান। আমি আতাউল্লাহ আজ আপনাদের সাথে আছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব। আজকের লাইভ এবং লাইভ পরবর্তী যে রেকর্ড সেটা আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনাদের টাইমলাইনে পরিচিতদেরকে মেনশন করবেন। কেন জানেন? কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যা বর্তমান সময়ের প্রতিটি বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। একটু ভেবে দেখুন তো, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাসায় ফেরার পর যখন দেখেন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হচ্ছে, সারাক্ষণ স্ক্রিনে ডুবে আছে কিংবা বাজে সঙ্গীদের সাথে মিশছে, ইত্যাদি বিষয়গুলো দেখলে, যেগুলো আপনি আসলে চান না এমন কিছু দেখলে, তখন আপনার বুকটা কেমন যেন ফেটে যায়। তাই নয় কি? আজকের এই ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই নারী ছেঁড়া ধন, আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য সাদাকায়ে জারিয়ার এক বিশাল রত্ন ভান্ডার বানানো যায়। তাই সবাই একটু নড়েচড়ে বসুন, খাতা কলম নিয়ে বসতে পারেন। আজকের আলোচনা ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি মাস্টার গাইডলাইন হতে যাচ্ছে ইনশাআল্লাহু তাআলা। কোরআন ও হাদিসের আলোকে সন্তানের আসল পরিচয়। প্রিয় ভাই বোনেরা, সন্তান আসলে কি? সন্তান কি কেবলই আমাদের বংশ রক্ষার একটা মাধ্যম? বংশ বৃদ্ধির মাধ্যম? নাকি আমাদের বার্ধক্যের লাঠি? কোরআন কিন্তু আমাদের ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহাফের ৪৬ নম্বর আয়াতে বলেছেন, সন্তান ও সম্পদ। সম্পদ, সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য, আর স্থায়ী কর্মসমূহ তোমার রবের নিকট প্রতিদান হিসেবে উত্তম এবং প্রত্যাশার দিক থেকে উত্তম। সূরা আত-তাগাবুনের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং এখানে আল্লাহ তাআলা সাবধান করেছেন। তিনি বলেছেন, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি কেবলমাত্র এক ফিতনা বা পরীক্ষা। এখানে ফিতনা মানে কিন্তু খারাপ কিছু নয়। এর মানে বোঝানো হয়েছে এখানে টেস্ট, এক্সাম বা পরীক্ষা, পরীক্ষার হল। আল্লাহ দেখতে চান যে নেয়ামত তিনি আপনাকে, আমাকে, আমাদেরকে দিয়েছেন, তাকে আপনি আসলে আল্লাহর পথে চালাচ্ছেন নাকি দুনিয়ার মোহে ছেড়ে দিয়েছেন। আমরা সবাই একটা হাদিস খুব ভালোভাবে জানি। সহিহ মুসলিমের আ সেই বিখ্যাত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবল ৩ টি জিনিস ছাড়া। ১. সদকায়ে জারিয়া, ২. উপকারী ইলম, যা দ্বারা মানুষ প্রকৃত উপকৃত হয়, এবং ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যেদিন আমি আপনি অন্ধকার কবরে একা শুয়ে থাকব, দুনিয়ার কেউ আমাদের মনে রাখবে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আপনার কবরে নূরের আলো চলে আসলো। আপনার আমলনামায় নেকি যুক্ত হতে থাকছে। আপনি অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমি তো দুনিয়াতে নেই, আমি তো মৃত। এই সওয়াব তাহলে কোথা থেকে আসছে? ফেরেশতারা বলবে, দুনিয়াতে যে সন্তান তুমি রেখে এসেছো, যে সন্তানকে তুমি দ্বীন শিখিয়েছ, যে সন্তানকে তুমি দ্বীন তথা ইসলাম অনুযায়ী তুমি তাকে জীবনযাপন করিয়েছ, তুমি তাকে শিক্ষা দিয়েছ, দ্বীন শিখিয়ে দিয়েছ, সেই সন্তান আজ তাহাজ্জুদে দাঁড়িয়ে ইবাদত করে, দোয়া করে
তোমার জন্য কাঁদছে এবং সে বলছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানের মাধ্যমে তোমার কবরে সওয়াব আসছে। এটা যখন ফেরেশতারা বলবে, তখন আপনি কি অবাক হবেন না? আপনার কি ভালো লাগবে না যে আপনি মৃত, আপনার আর কোনো সওয়াব অর্জনের সুযোগ নেই। কিন্তু আপনি কবরে বসে সওয়াব পাচ্ছেন। কার মাধ্যমে? নেক সন্তানের মাধ্যমে। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় প্রাপ্তি আপনার আমার জীবনে আর কি হতে পারে? আমরা কি সেই সুযোগ হাতছাড়া করতে পারি? না, কখনোই না। আসুন, আ ড ইসলামিক উপায়ে কিভাবে আমাদের আসলে সন্তানগণ সন্তানদেরকে বড় করতে পারি, হ্যাঁ? ফিকহ, তারপর হচ্ছে আ ইজমা, কিয়াস, কুরআন, হাদিস ইত্যাদির আলোকে ইসলামিক পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে আসলে কিভাবে বড় করতে পারি? দেখেন, এর বিশদ আলোচনা, এটা সংক্ষেপে আলোচনা করার কোনো সুযোগ নেই। তারপরও আমি আপনাদেরকে কিছু বিষয় একটু বলছি। প্রথমত হচ্ছে আমাদেরকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, হ্যাঁ? এর হচ্ছে তরবিয়ত ও আদব, তারপর প্যারেন্টিং, আ ইসলামিক প্যারেন্টিং, এরপর হালাল রিজিক। আমি এক ধাপে, ধাপে করে আসছি। আপনারা আমার সাথেই থাকবেন। আ কেউ বের হয়ে যাবেন না। আ কেউ কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ইনশাআল্লাহ শেষে জবাব দেওয়ার চেষ্টা করব। আর আপনারা জানেন যে ইসলাহি ক্লাসগুলো প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে। রাত ৯ টায় শুরু হয় এবং আমরা ক্লাস শেষে আপনাদের পক্ষ থেকে যেই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ১ম এই জানবো যে সন্তান জন্মের পরে আসলে কি করতে হয়? দেখেন, এখন প্রশ্ন হলো যে এই নেক্সট সন্তান আমরা কি এমনি তৈরি হয়ে যাবে? আমরা কি এমনি পেতে পারি? না। ফসল পেতে হলে যেমন জমি চাষ করতে হয়, তেমনি সন্তানকে বড় করার জন্য একটা বিজ্ঞান আছে, একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। ইসলামের কিছু বিধি-বিধান আছে, কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এভাবে যখন আপনি ইসলামিক পদ্ধতিতে আপনার সন্তানকে বড় করবেন, তখন আপনার সন্তান নেক সন্তান হবে। ইসলামী ফিকহ এবং স্কলারদের ইজমা বা ঐক্যমত অনুযায়ী সন্তানদের উপর বাবা-মায়ের বেশ কিছু ফরজ দায়িত্ব আছে। তার মধ্যে ১ম এই হচ্ছে সন্তানের শুরু থেকেই ফাউন্ডেশন তৈরি করা। সন্তান দুনিয়াতে আসার ১ম কাজ কি? ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে দুনিয়ার কোনো গান বাজনা, শয়তানের ডাক শোনার আগেই তার কানে যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা পৌঁছয়। এরপর হচ্ছে সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। তাহলে জন্মের পরপরই আমাদের ৩ টা কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে ডান কানে আযান এবং বাম কানে ইকামত, আ এবং সুন্দর একটি নাম রাখা। নাম রাখার ব্যাপারে সচেতন থাকবেন। এমন কোনো নাম রাখবেন না যেটার কোনো সুন্দর অর্থ না হয়। সুন্দর অর্থ প্রকাশ করে না এমন কোনো নাম রাখা যাবে না। অবশ্যই এমন রা এমন নাম রাখতে হবে যার একটা সুন্দর অর্থ হয়। ইসলামিক নাম রাখতে হবে। ইসলামের মধ্যেও অনেক সুন্দর আধুনিক নাম আছে। আপনারা খুঁজবেন, হুজুরদের কাছে জানতে চাইবেন, আপনারা পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখবেন। কারণ কিয়ামতের দিন হ আপনাকে হয়তো এটা বলে ডাক দিতে পারে যে, আব্দুল্লাহর বাবা কোথায়? ঠিক না? তখন যদি আ এরকম ডাক দেয় যে, নান্টুর বাবা কোথায়? বল্টুর বাবা কোথায়? আবার এরকম অনেক নাম আছে আমাদের দেশে, আ খুবই ছোট নাম, কিন্তু যেগুলোর কোনো অর্থ নাই। অর্থ খুব খারাপ। আবার অনেক নাম আছে যেটা বিধর্মীরা রাখে। ঠিক আছে? তো ওই নামগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এগুলো সাবধান, সাবধান। এ এই সা কারণ এখানে কিন্তু সন্তানের হাত নেই যে সন্তান বড় হয়ে আ সন্তান নিজের ভালো একটা সুন্দর নাম রাখবে, এটা পারবে না। তাই বাবা-মায়েরা এ ব্যাপারে সচেতন থাকবেন। আচ্ছা, তাহলে ডান কানে আযান, বাম কানে ইকামত এবং সুন্দর একটি নাম রাখা। আমরা ২য়
আ বিষয়টি যেটা জানবো সেটি হচ্ছে তরবিয়ত বা সুন্দর আদব শিক্ষা দেওয়া। সুনানে তিরমিজিতে একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার বা সুন্দর আদবের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারে না।" হাদিসটা আবার শুনবেন। কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার বা সুন্দর আদবের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারে না। তাহলে সুন্দর আদব কি? আদব যেমন আপনার সন্তান আসলে কিরকম আচরণ করবে আপনাদের সাথে? আপনার সন্তান উস্তাদদের সাথে কেমন আচরণ করবে? আ কিভাবে কথা বলবে? কেমন তার ভাষা হওয়া উচিত? মুরুব্বিদের সাথে তার আচরণ কেমন হওয়া উচিত? অর্থাৎ আদব, শিষ্টাচার এই জিনিসগুলো সন্তানদেরকে হচ্ছে বাবা-মা শেখাবে। এটা যত সুন্দর একটা আদব তাকে শেখাতে পারবেন, যত সুন্দর ব্যবহার, শিষ্টাচার, আচরণ আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন, এটা হবে আপনার সন্তানকে দেয়া আপনার পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার। এর থেকে সুন্দর, শ্রেষ্ঠ, বড় আর কোনো উপহার এই পৃথিবীতে বসে আপনার সন্তানকে আপনি দিতে পারবেন না। তাই সুন্দর আচরণ, সুন্দর আদব, উত্তম শিষ্টাচার আপনার সন্তানকে শেখানোর দায়িত্ব আপনার। আমরা সন্তানদের জন্য ফ্ল্যাট কিনি, ব্যাংক ব্যালেন্স করি, নামি-দামি ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াই। এগুলো হারাম নয়। কিয়াসের ভিত্তিতে আধুনিক শিক্ষাও জরুরি। কিন্তু দ্বীনের বেসিক শিক্ষা দেওয়াটা হচ্ছে ফরজে আইন বা বাধ্যতামূলক, ফরজ। দ্বীন তথা ইসলামের বেসিক শিক্ষা দেওয়া আপনার জন্য আপনার সন্তানের প্রতি একটা ফরজ কাজ। আপনি যদি সেটা না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার সন্তানকে যদি ছোটবেলা থেকেই যেই দায়িত্বগুলো ফরজ যেগুলো শেখানো আপনার পক্ষ থেকে বাধ্যতামূলক করে দিয়েছে আল্লাহ তাআলা, সেগুলো যদি আপনি না শেখান তাহলে আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় কিয়ামতের দিন আটকে যাবেন। সন্তান আপনাকে ছাড় দিবে না। বলবে যে, "বাবা আমাকে এটা শেখায়নি, আমার মা এটাকে আমাকে শেখায়নি।" যেটা আপনার তার প্রতি দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি কোনোভাবেই অবহেলা করতে পারেন না। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আপনি তার উপর যতই দামি টাইলস বসান না কেন, ভূমিকম্প হলে সেটা ধসে পড়বেই। ঠিক তেমনি আপনার সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় বা তাকওয়া না থাকে, তাহলে বড় হয়ে সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনার খোঁজখবর নিবে না, আপনার কথা সে শুনবে না, আপনার যত্ন সে করবে না, আপনার দরদ সে বুঝবে না। আপনার দরদ বোঝাতে, আপনি বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে, আপনার সন্তানের ভালোবাসা পেতে, আপনার বৃদ্ধ বয়সে আপনার ঔষধ ঠিকমতো যদি আপনি পেতে চান, আপনার সন্তানের মায়া, মমতা, ভালোবাসা বৃদ্ধ বয়সে আপনার সন্তান যদি আপনার লাঠি হিসাবে আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানকে ফরজে আইন তথা যেই দ্বীনের শিক্ষা আছে, যেই শিক্ষাটা আপনার সন্তানকে ছোটবেলায় দেয়া প্রয়োজন, সেটা আপনার সন্তানকে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ২য় স্তম্ভে জানলাম যে উম আ সন্তানকে সুন্দর আদব শিক্ষা দিতে হবে। আচ্ছা ৩ নাম্বারে জানবো আমরা হচ্ছে হালাল রিজিকের প্রভাব। দেখেন, আপনি যদি সন্তানকে হারাম টাকায় বড় করেন, তবে তার রক্তে মাংসে সে হারাম প্রবেশ করবে। তার শরীর দিয়ে কোনো নেক আমল হবে না। তাই নিজে কষ্ট করে হলেও সন্তানকে হালাল রিজিক খাওয়াবেন। মনে রাখবেন দোয়া কবুলের অন্যতম একটা বিষয় হচ্ছে হালাল রিজিক। দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল রিজিকের গুরুত্ব অনেক বেশি। হালাল রিজিক ছাড়া দোয়া কবুল হওয়া মুশকিল। তাই আমার জন্যও দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। অল্প খাবো, কম পড়বো, বিলাসিতা কম হবে। কিন্তু আমরা যেন হালাল রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে পাই। আমরা সেই দোয়া করতে থাকি। আল্লাহ তাআলার কাছে বলি, আমরা সবাই আল্লাহুম্মা আমিন বলি। আচ্ছা হালাল রিজিক ৩ নম্বরে জানলাম হালাল রিজিক। ৪ নম্বরে হচ্ছে প্যারেন্টিং এর আমরা আ প্যারেন্টিং এর হচ্ছে একটা এক্সাম্পল দেখি। ধরেন দেখেন আপনি নিজে সারাদিন মোবাইলে রিলস দেখেন, হুম?
আপনি নিজে সারাদিন মোবাইলে রিলস দেখবেন, টিকটক দেখবেন, ইউটিউব ভিডিও দেখবেন, নাটক দেখবেন, সিরিয়াল দেখবেন, সিনেমা দেখবেন আর আপনার সন্তানকে বলবেন, "বাবা যাও কোরআন পড়ো।" সে কি পড়বে? কখনোই না। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার একটা কথা বলেছেন যে, "তুমি তোমার সন্তানের জন্য যেমন হবে, তোমার সন্তান তোমার জন্য তেমন হবে।" অর্থাৎ আপনি নিজে নামাজে দাঁড়ান, দেখবেন আপনার সন্তান ৩ বছরের বাচ্চাও সে আপনার পাশে এসে সিজদায় লুটিয়ে পড়বে। এটার বাস্তব প্রমাণ আমি দেখেছি আমার সন্তানকে। তার বয়স এখন ৩, ৩.৫ চলছে। সে আমার পাশে নামাজে দাঁড়ায়। তার ১ম তো দেখা গেছে যে হ্যাঁ, সে আমার পিঠে উঠে যেত। আ সিজদায় গেলেই সে পিঠে উঠে যেত। তো এখন সে বুঝছে যে পিঠে ওঠা যায় না। এখন সে পাশে দাঁড়ায়, নামাজ পড়ে। তো এটা দেখে আমি আবার সেই কয়েকদিন আগে আ একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিল থেকে ওখান থেকে আসার পথে তার জন্য ছোট একটা জায়নামাজ নিয়ে আসি। এখন সে কি করে? আমার পাশে বসেই সে আমি নামাজে দাঁড়ালে সে নামাজে দাঁড়িয়ে যায়। আর তার আম্মা দাঁড়ালে নামাজে দাঁড়িয়ে যায়। অনেক সময় মসজিদের যখন আজান দেয়, তখন আজান শোনার সাথে সাথেই বিশেষ করে মাগরিবের সময়, মাগরিবের আজান শোনার সাথে সাথেই সে জায়নামাজ নিয়ে আজকেও দৌড়ে গেছে মসজিদে। তো এগুলা আসলে আ ভেরি করে, হ্যাঁ? এগুলো ভেরি করে। দেখেন আপনারা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন, বাবা নামাজ পড়ছে, পাশে তার সন্তান জায়নামাজে সালাত আদায় করছে। তো ইটস ভেরি ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সন্তানের সাথে যেমন, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমন। আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আখিরাতে বাবা-মায়ের সম্মান এবং অনুপ্রেরণা। আমার ভাই ও বোনেরা একটু সিরিয়াস হন, একটু মনোযোগী হন। আমি যে কথাটা বলছি একটু খেয়াল দেওয়ার চেষ্টা করেন। আজকের এই যান্ত্রিক যুগে আমরা বড় বেশি হতাশ হয়ে পড়ি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে পেরেশানিতে আমাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আপনি যদি তাকে দিনের রাস্তায় একবার তুলে দিতে পারেন, তবে আখিরাতে আপনার জন্য কি অপেক্ষা করছে জানেন? সুনানে আবু দাউদের একটি হাদিস আছে। এখানে এভাবে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন একটি মুকুট পরানো হবে, যার আলো দুনিয়ার সূর্যের চেয়েও অনেক বেশি উজ্জ্বল হবে। তাহলে যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান হাফেজ হবে এবং সে অনুযায়ী সে আমল করবে, কিয়ামতের দিন পিতামাতাকে এমন একটা মুকুট দেয়া হবে, এমন একটা মুকুট পরানো হবে, যার আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়েও অধিকতর অনেক বেশি উজ্জ্বল হবে। আল্লাহু আকবার! যেদিন হাসরের ময়দানে সবাই ভয়ে কাঁপতে থাকবে, ঘামে হাবুডুবু খাবে, সেদিন আপনি আর আপনার স্বামী, স্ত্রী আপনারা স্বামী-স্ত্রী রাজকীয় মুকুট পরে দাঁড়িয়ে থাকবেন। সবাই অবাক হয়ে দেখবে আর বলবে, "এরা কারা?" বলা হবে, "এরা হলো দুনিয়াতে কোরআনের ধারক, ওই হাফেজ সন্তানের বাবা-মা। ওই কুরআন পড়নেওয়ালা, মানলেওয়ালা সন্তান সন্তানের বাবা-মা। তাই হতাশ হবেন না। সন্তানের জন্য সবসময় দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, "রব্বি হাবলি মিনাস সলিহিন।" হে আল্লাহ, আমাকে নেক সন্তান দিন। আমরাও ইনশাআল্লাহ প্রতিটি নামাজে এই দোয়া করতে থাকব। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি হাবলি মিনাস সলিহিন। আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় একটু শেয়ার করি। কাইন্ডলি আপনারা
উম এই বিষয়টাতে একটু মনোযোগী হবেন। এতক্ষণ তো আসলে অনেক সমস্যার কথা আপনাদেরকে বললাম, আখিরাতের স্বপ্নের কথা বললাম। এখন আপনারা হয়তো মনে, মনে ভাবছেন, "আতাউল্লাহ ভাই কথাগুলো তো খুব সুন্দর, বুঝলাম বিষয়টা। কিন্তু আসলে করব কিভাবে? সন্তানদেরকে নেক সন্তান কিভাবে বানাবো? তাদেরকে কিভাবে কোরআন শেখাবো? তাদেরকে কিভাবে সলাত শেখাবো?" তো আমি নিজেই তো আসলে কোরআন ঠিকমতো পড়তে পারি না। সারাদিন জবের কারণে, ব্যবসার কারণে সময় পাই না। আমার বাচ্চাকে কে এই তরবিয়ত শেখাবে? কে এই শিষ্টাচার শেখাবে? কে এই আ আদব, সুন্দর আখলাক শেখাবে? কে তাকে বাবা-মায়ের সাথে সুন্দর আচরণ শেখাবে? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদের এই পেরেশানির কথা চিন্তা করেই আমরা ইসলামিক লাইফ একাডেমি একটা চমৎকার সমাধান নিয়ে এসেছি এবং অনেক বোনেরা, বিশেষ করে আপুদের কাছ থেকে এই রিকোয়েস্ট আমরা পেয়েছি। যাতে করে তাদের সন্তানদেরকে, বিশেষ করে আ আ মেয়ে যারা আছে তাদেরকে যেন আমাদের একাডেমির পক্ষ থেকে একটা কুরআন কোর্সের ব্যবস্থা করি। দেখেন, আমি যে আলোচনা করলাম এই আলোচনার সাথে আমার মনে হলো এই বিষয়টাকে আমি জুড়ে দেই। তাতে করে আপনারা রিলেট করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাগুলোর ছোট একটা সমাধান এটি হতে পারে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয়া, আমাদের প্রিয় ওস্তাজা হাফেজা সাদিয়া আ শুধুমাত্র বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য একটা বিশেষ কোর্স নিয়ে আসছেন। ঠিক আছে? কোর্সটা আসলে কাদের জন্য? মনে রাখবেন, আপুরা একটু খেয়াল দিবেন যারা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বলছি। কোর্সটা কাদের জন্য? ৪ বছর বয়সী ছোট্ট সোনামণি থেকে শুরু করে, ছোট্ট বোনদের থেকে শুরু করে ১৮-২০ বছর বয়সী তরুণীরাও এখানে যুক্ত হতে পারবে। তবে আমরা বেশি বয়স্কদের এখানে নিব না। আমরা ১৮ বছরের কম, ৪ বছরের বেশি অথবা কিছু বড় কম বেশি হতে পারে। এরকম বয়সী যে বোনেরা আছে, যে সকল অ আপুরা তাদের সন্তানদেরকে, তাদের মেয়েদেরকে কুরআন শেখাতে চায়, এইটা হচ্ছে তাদের জন্য। তাহলে ৪ বছর থেকে ১৮ বছর বয়সী কন্যারা এখানে ভর্তি হতে পারবে। দেখেন, আমরা কেন শুধুমাত্র নারীদের ক্লাস নারীদের দিয়েই করাই, পুরুষদের ক্লাস পুরুষদের দিয়েই করাই? এটার বেশ কিছু কারণ আছে। আজকে আপনার সন্তান ছোট, তাকে যদি আপনি কুরআন শেখান, একজন আ একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে একই ক্লাসে, একই বেঞ্চে, একই জায়গায়। তাহলে সে বড় হয়ে তাদের জন্য, তাদেরকে আপনি যতই পর্দা করতে বলেন, যতই নিজের নজর হেফাজত করতে বলেন, যতই দিনের পথে চলতে বলেন, আপনি তো শুরুতেই গোড়ায় গলদ করে রেখেছেন। তাই আপনা আমরা শুধুমাত্র নারী, বোন, মেয়ে, কন্যা সন্তান যারা আছে তাদের জন্য, স্পেশালি তাদের জন্য ওস্তাজা হাফিজা সাদিয়া এই কোর্সটা নিয়ে আসছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার কন্যা সন্তানকে এখানে ইনশাআল্লাহ ভর্তি করবেন। এখানে কি শেখানো হবে? প্রথমত হচ্ছে, এই কোর্সে শুধু তোতা পাখির মতো কোরআন পড়ানো হবে না। খেয়াল রাখেন, এখানে কোরআনের পাশাপাশি শেখানো হবে আখলাক, শিষ্টাচার। কিভাবে বাবা-মায়ের সাথে কথা বলতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়। ছোটবেলা থেকেই কোরআনের আলোকে কিভাবে নিজেদের জীবনটা গড়তে হয়, তার পুরো একটা গাইডলাইন এই কোর্সে থাকবে ইনশাআল্লাহ। এটা দেখেন, প্রত্যেকটা কোর্স, আমাদের কোরআন শিক্ষা কোর্সের যে মডিউল এটা কিন্তু সেইম। যেই সিলেবাস এটা কিন্তু সেইম। এটা পৃথিবীর এই ১৫০০ বছর আগ থেকেও যেই সিস্টেম এখনো সেই সিস্টেম। আগেও যেভাবে এক আলিফ টান, এখনো এক আলিফ টান ওরকমই। ৪ আলিফ টান যেমন আগে ছিল এখনো সেরকমই। কোরআন যেভাবে আগে পড়া হতো এখনো সেইম ভাবেই পড়া হয়। ওই পদ্ধতি আর চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু আমরা ওই কোর্সের সাথে, ওই পদ্ধতির সাথে, ওই সিলেবাসের সাথে এই কোর্সে আমরা যেই বিষয়টা যুক্ত করেছি সেটা হচ্ছে আখলাক এবং শিষ্টাচার, সুন্দর আদব। ছোটবেলা থেকেই আসলে কোরআনের আলোকে কিভাবে নিজেদের জীবনটা গড়তে হয়, তার পুরো একটা গাইডলাইন এই কোর্সের সাথে যুক্ত করেছি। এটা কিন্তু ছোটদের এই কোর্সের সাথে। বড়দের কোর্সে কিন্তু আমরা এই বিষয়গুলো সাধারণত রাখি না। আচ্ছা, উস্তাজা হাফেজা সাদিয়া অত্যন্ত যত্ন সহকারে, মাতৃস্নেহে বাচ্চাদের এই তরবিয়ত দেবেন।
ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনারা যারা আছেন এখানে যুক্ত আছেন, আপনারা বুঝতে পারলেন যে আপনার সন্তানকে কুরআন পড়া যদি শেখাতে চান সহিহ শুদ্ধভাবে, কুরআন পড়া শেখাতে যারা এ কয়েক ধরনের মানুষ এখানে যুক্ত হতে পারে। যারা একদমই কিছু পারে না অথবা কিছু পারে পুরোপুরি শিখতে চায়। যারা শুদ্ধ হয় না, শুদ্ধ করতে চায়। তাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কুরআন শেখার যাবতীয় যা আছে আলিফ বা তা থেকে শুরু করে তাজবিতের সর্বোচ্চ নিয়ম কানুন যেগুলো আছে সব বিষয়গুলো তাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে। সাধারণত আ মানে আমাদের যারা বাচ্চাদের কোর্সে আমরা এই কোরআনের খুঁটিনাটি সকল বিষয়গুলো শেখানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে বাচ্চারা এখন ছোট বয়সে তাদের ক্যাপচার করা অনেক সহজ তাদের জন্য। তারা খুব দ্রুত ধরে ফেলে। তাদের জন্য কোরআন শেখা অনেক সহজ। আপনি একবার দিয়ে দেখেন আপনার সন্তানকে, পরীক্ষিত এটা। আপনার সন্তানকে কোরআন শিখতে দেন, দেখবেন আপনার চেয়ে অনেক বেশি ভালো পারছে, অনেক দ্রুত সে ধরতে পারছে, অনেক দ্রুতই সে কোরআন শিখে ফেলছে। তো সেই জায়গা থেকে তাহলে এই কোর্স হচ্ছে এটা ইজি কোরআন, কিন্তু ইজি কোরআনের পাশাপাশি আমরা এই বিষয়গুলো রাখবো। আদব, আখলাক, শিষ্টাচার এবং এর পাশাপাশি নামাজের কিছু বিষয় থাকবে। পূর্ণাঙ্গ নামাজ এখানে শেখানো সম্ভব হবে না হয়তো, কিন্তু নামাজের অনেক বিষয় এখানে চলে আসবে। এর ফলে সে সলাত আদায় করা শিখে যাবে এবং দুনিয়ায় পার্থিব চলার জন্য তার যেই আ জ্ঞানটা প্রয়োজন, সেই আ বা ফিকহি দৃষ্টিকোণ থেকে ইলম দি অ্যা আ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে ইলম তার প্রয়োজন, তার অনেকাংশেই এই কোর্সের মাধ্যমে সে শিখে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি এই কোর্সটা ৪ মাস বা কিছু কম বেশি করার জন্য। সপ্তাহে ৩ দিন করে ক্লাস হবে। আ আ আপনারা ইনশাআল্লাহ যাদের সন্তানদেরকে যে কন্যা সন্তানদেরকে ভর্তি করাতে চান, দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা ১ তারিখ থেকেই চেষ্টা করব উস্তাজাকে অ্যা যে ক্লাস শুরু করে দিতে। আগামী মাসের ১-২ তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। দ্রুত আপনারা ভর্তি করবেন। নির্দিষ্ট সংখ্যক রাখবো আমরা। যাতে করে বাচ্চাদের হইচই এগুলো তো থাকবেই। এগুলো নিয়েই বাচ্চাদের আসলে ক্লাস হয়। অনেক মজা হয় বাচ্চাদের ক্লাসে। আমরা যেটা অ্যাডমিন প্যানেলদের পক্ষ থেকে এগুলো অনেক সময় পর্যবেক্ষণ করি, দেখি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আর বাচ্চারা দেখা গেছে যে সবার কাছ থেকে নির্দিষ্ট একটা দিন সবার কাছ থেকে পড়া নেয়া হয় এবং বাচ্চাদের ওরকম কি বলে উস্তাদাকে যাতে করে পড়া শোনাতে পারে সেটার সুন্দর একটা ব্যবস্থা আমরা এই কোর্সের সাথে রেখেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যেই তারা তো বিষয়গুলো জানেন। আর যারা নতুনভাবে যুক্ত হবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন। নিশ্চিন্তে এখানে ভর্তি করাতে পারেন। আপনার সন্তান, আপনার কন্যা সন্তান কুরআন শিখবে, আদব আখলাক শিখবে ইসলামিক লাইফ একাডেমির সাথে উস্তাজা হাফেজা সাদিয়ার সাথে। আর চিন্তা করবেন না। আপনার সন্তানকে আপনি ভর্তি করালেন, বেশ কিছু ক্লাস করলো। করার পরে যদি মনে হয় যে আসলে সে সঠিকভাবে শিখতে পারছে না, তার উন্নতি হচ্ছে না, আপনারা সন্তুষ্ট নন, তাহলে আমাদেরকে শুধু জানাবেন। আমরা সাথে আপনার পেমেন্ট আপনাকে ওই মাসেরটা রিটার্ন করে দেব। অর্থাৎ যেটা দিয়ে ১ম মাসের পেমেন্ট করে ১ম মাসের হাদিয়া পাঠিয়ে এখানে যুক্ত হওয়া যায় কোর্সে। সব মাসের হাদিয়া একসাথে দেওয়ার প্রয়োজন নেই। ১ম মাসের দিয়ে যুক্ত হবে। তো দেওয়ার পরে যদি দেখেন যে না আসলে সন্তুষ্ট না, হচ্ছে না, আ আমাদের যদি ত্রুটি থাকে আমাদেরকে জানাবেন। সাথে আমরা আপনার পেমেন্ট 100% রিটার্ন করে দেব। এটা আমরা এই ব্যাপারে একদম সচেষ্ট থাকি ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা আর দেরি করবেন না। যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে এখানে ভর্তি করে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আসলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা বাস্তবে রূপ দেওয়ার আসলে এটাই বড় সুযোগ। আপনার সন্তানকে এই কোর্সে যুক্ত করুন। আমি কথা দিচ্ছি এই ইনভেস্টমেন্ট আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্যই উভয় জায়গার জন্যই সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহু তাআলা। কোর্সে কিভাবে ভর্তি করবেন তার লিঙ্ক এবং বিস্তারিত তথ্য আমরা এখনই অ্যা বা গ্রুপগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আ আর আমাদের Facebook পেইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আসন সংখ্যা সীমিত, এটা মনে রাখবেন। তাই যারা ভর্তি করাতে চান দ্রুত ভর্তি করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। বাচ্চাদের নিয়ে কোর্স, আ এটা অনেক জোর দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটুনি লাগে, তাদেরকে বোঝাতে হয়।
অনেক সময় আমাদের সাপোর্ট ক্লাস দিতে হয়, অনেক বেশি এক্সট্রা ক্লাস দেওয়া লাগে। তো অনেক সময় অনেক বাচ্চাদেরকে যারা দুর্বল হয় তাদেরকে ওয়ান টু ওয়ান সেশনে আমরা নিয়ে আসি। ব্যাচে ভর্তি হয়েছে কিন্তু আমরা ওয়ান টু ওয়ানে নিয়ে এসে তাদেরকে আলাদাভাবে গ্রুমিং করি। তো এগুলো আমাদের আসলে করতে হয়। আজকের আলোচনা আমরা আসলে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকল পেরেশানি দূর করে দিন। আমাদের সন্তানদেরকে চোখের শীতলতা বানিয়ে দিন এবং আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা ইসলাহি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যারা এখনও শেয়ার করেননি আপনারা রেকর্ড পাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দয়া করে অন্য বাবা-মায়েদের কাছেও এই বার্তাটা পৌঁছে দেবেন যাদের সন্তান আছে তারা যাতে করে এই সুযোগটা মিস না করে। আমরা দুনিয়াবি অনেক জ্ঞান শিখাই সন্তানদেরকে, অনেক বিষয় তাদেরকে বোঝাই। বাংলা, ইংলিশ অনেক কিছু তাদেরকে শেখাই। কিন্তু আপনি যদি তাকে আরবি না শেখান, তাকে কোরআন না শেখান, আদব না শেখান, দ্বীনি এলেম শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। আপনি যাতে করে আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা দিয়ে যেতে পারেন, সেই চেষ্টাটুকু আপনি করে যান ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। ইসলামিক লাইফ একাডেমির সাথে আপনারা সবাই থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা মূল আলোচনা শুনেছি। এখন আমরা একটু আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। আমরা আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি ইনবক্সে। সেই প্রশ্নগুলো চেষ্টা করি ফিকহি কোনো বিষয় হলে সেগুলো আমাদের যিনি আ মুফতি হুজুর আছেন তার কাছ থেকে জেনে আপনাদেরকে উত্তর জানানোর জন্য। আর যেগুলো আমাদের জানা থাকে সঠিক দলিল প্রমাণাদি আমাদের কাছে থাকে সেগুলোর উত্তর আমরাই দেওয়ার চেষ্টা করি। আর বাকিগুলো একটু জটিল হলে বা যেগুলো মাসালাগত বিষয় হলে তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য মুফতি হাবিবুল্লাহ হুজুরের কাছ থেকে হচ্ছে আমরা এই সমস্যার সমাধানগুলো নিয়ে থাকি। আচ্ছা, তো ভাই-বোনেরা এতক্ষণ আমরা আপনাদের আসলে তাত্ত্বিক আলোচনা করলাম একটা নির্দিষ্ট বিষয়ের উপরে। সেই কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ এখন উত্তর দেওয়ার চেষ্টা করব। আ তবে কিন্তু দিন শেষে যখন আমরা আসলে ঘরে ফিরি তখন কিছু বাস্তব সমস্যার সম্মুখীন আমাদের হতেই হয়। আমাদের আ আমাদের পাঠানো এমন কিছু প্রশ্ন আমি বাছাই করেছি এবং যেগুলো আপনাদের ক্লাসে বলা যায়। চলুন সেই বিষয়গুলো কুরআন ও সুন্নাহর আলোকে সমাধান খোঁজার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, বেশ কয়েকজন আপু আমাদের WhatsApp এ যে মেসেজগুলো দিয়েছেন আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা আপনার প্রশ্নগুলোর আ জবাব একে, একে দিচ্ছি। আ আচ্ছা, ১ম যে বিষয়টা যেগুলো আমাদের এর সাথে আ সামঞ্জস্যপূর্ণ সেই বিষয়টা আমি নিয়ে আসি। আ একজন প্রশ্ন হচ্ছে যে, "আমার সন্তান সারাদিন মোবাইল ও YouTube এ আসক্ত। রিলস, TikTok ভিডিও দেখে। কিছুতেই তার মোবাইল ছাড়ানো যায় না। আমি এখন কি করতে পারি? আমার এখন কি করা উচিত?" আচ্ছা, আমি প্রশ্নটা আবার একটু বলি। আমার সন্তান সারাদিন মোবাইল ও YouTube এ আসক্ত। TikTok, রিলস ইত্যাদি দেখে। শর্টস ভিডিও দেখে। কিছুতেই মোবাইল ছাড়তে চায় না। আমার এখন কি করা উচিত? আমি এখন কি করব? উত্তর: আসলে এই সমস্যাটি একটি বড় ধরনের পেরেশানি হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা বাবা-মায়ের জন্য। তাই আপনি যদি ওর হাত থেকে হঠাৎ মোবাইল কেড়ে নেন, সে জেদি হয়ে যেতে পারে। একটু খেয়াল রাখবেন। আপনি যদি হঠাৎ ওর কাছ থেকে মোবাইল কেড়ে নেন, সে জেদি হয়ে যেতে পারে। ইসলামের সাইকোলজি হলো বিকল্প দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের সাথে ঘোড়া খেলতেন। আপনি কি আপনার সন্তানের সাথে খেলা করেন? তাকে সময় দেন? তাকে মোবাইল ছাড়তে বলার আগে আপনি নিজে তার সামনে মোবাইল টেপা বন্ধ করেন। তাকে পাড়তে নিয়ে যান, তাকে হচ্ছে পার্কে নিয়ে যান, খেলতে নিয়ে যান, মাঠে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, গল্প শোনান। পরিবারের জন্য স্ক্রিন ফ্রি জোন বা
নো মোবাইল টাইম নির্ধারণ করুন। ওর একাকিত্ব দূর করুন, দেখবেন মোবাইলের আসক্তিও কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ২ নম্বর প্রশ্ন, আমার সন্তানের বয়স ১০ কিন্তু সে কিছুতেই সলাত আদায় করতে চায় না, নামাজ পড়তে চায় না। আমি কি তাকে কি করতে পারি? আমি কি তাকে মারধর করব? আচ্ছা, উত্তর, সুনানে আবু দাউদের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও এবং ১০ বছর বয়সে প্রয়োজনে শাসন করো। কিন্তু একটু ভেবে দেখুন তো, ৭ থেকে ১০ বছর এই ৩ বছরে ৫ গুণের হিসেব প্রায় আ ৫,৪৭৫ ওয়াক্ত নামাজ হয়। হ্যাঁ, ৫,৪৭৫ ওয়াক্তের মতো নামাজ হয়। আপনি কি এই ৫,০০০ বার তাকে ভালোবেসে নামাজের কথা বলেছেন? যদি না বলে থাকেন, তবে হঠাৎ একদিন শাসন করলে সে নামাজকে ভয় পাবে, সে ভালোবাসবে না। নামাজ নামাজের কথা শুনলেই অনেক সন্তানেরা মনে করে যে এটা তো আসলে আমার জন্য একটা চাপিয়ে দেওয়া একটা বিষয়। এটা শুনলে তার ভয় লাগে। ইবাদত বন্দেগীর কথা শুনতে চায় না বর্তমান সন্তানেরা। তো এই ভয়টা তাদের অন্তরকে আসলে দিবেন না। ভয় না পাইয়ে দিয়ে বিকল্প কিছু করেন। তাই আগে নিজে নামাজের জন্য সুন্দর পরিবেশ তৈরি করুন। তাকে সাথে নিয়ে জায়নামাজে দাঁড়ান। সে যেন দেখে নামাজ পড়ে আপনি কতটা প্রশান্তি পাচ্ছেন। আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। আপনি দোয়া করছেন আপনার সন্তানের জন্য, সেটা সন্তান শুনতে পাচ্ছে। তো এভাবে করে আপনার সন্তানকে আপনার লাইফস্টাইলের মধ্য দিয়ে তাকে শিখিয়ে দিন। হঠাৎ করেই তাকে মারধর করে, তাকে ভয় দেখিয়ে এগুলো করে আসলে সে নামাজকে ভালোবাসা তো দূরের কথা, সে আসলে ভয় পেয়ে যেতে পারে। তাই সন্তানকে ভালোবাসার মধ্য দিয়ে তাকে শেখাতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেক আপু আমাদের হচ্ছে আপুর নাম আপু হচ্ছে মুসিবত রোকেয়া আপু, রোকেয়া বেগম। আপু হচ্ছে আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, একটা বইয়ের ছবি তুলে পাঠিয়েছেন এবং বলেছেন যে এটা কতটুকু সত্য, এটার বিষয়টা কি? মেইন বিষয়টা হলো আপু একটা বইয়ের ছবি দিয়েছেন যেখানে লেখা আছে মৃত্যুকে বারবার আ স্মরণ করা নিয়ে। ছবিতে উল্লেখ আছে যে, যে ব্যক্তি রোজ ২০ বার মৃত্যুর কথা চিন্তা করে সে শহীদের মর্যাদা পাইবে। তো আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো না। দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। এই নির্দিষ্ট কথাটি কোনো সহি বা বিশুদ্ধ বা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আমার রিসার্চ এটা এসেছে। এখন আ বাকি আরো ওলামা ইকরামদের অনেক অন্য মতানৈক্য থাকতে পারে। এর দলিল আমি আপনাদেরকে একটু দিচ্ছি। উম দেখেন, এই বর্ণনাটি মূলত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত আ গ্রন্থগুলোর মধ্যে উল্লেখ আ আ হয়েছে, যেখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, কেউ যদি শহীদদের আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, শহীদদের কেউ যদি কেউ কি শহীদদের সাথে হাশরের ময়দানে উঠবে? তখন তিনি বলেছিলেন, "হ্যাঁ, যে ব্যক্তি দিনে রাতে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করবে।" অ্যাম কিন্তু হাদিস শাস্ত্রের মানদণ্ডে আসলে এই বর্ণনাটির সত্যতা প্রমাণিত নয়। মানে যেই বর্ণনাটা দেয়া হয়েছে এটার সত্যতা প্রমাণিত নয়। আ যেমন আ হাদিসের সনদ বা সূত্র যাচাই করেছেন অ্যা ইহাও কি বলে আপনার উলুমুদ্দিন আ এই গ্রন্থের একটা সনদ আছে যেখানে যাচাই করা হয়েছে, যেখানে তিনি বর্ণনা করে বলেছেন যে, "আমি এই হাদিসের কোনো সনদ বা সূত্র পাইনি।" অর্থাৎ যে হাদিসটা আছে এখানে একজন বর্ণনা করেছেন, এটার কোনো সূত্র বা সনদ পাওয়া যায় নাই। আচ্ছা, অন্য মুহাদ্দিসগণ বলেছে, যেহেতু এর কোনো নির্ভরযোগ্য সূত্র নেই, তাই মুহাদ্দিসগণ আম যেমন শায়েখ আলবানী এবং অন্যান্যরা এটিকে ভিত্তিহীন বা অত্যন্ত জয়ীফ বা দুর্বল বলে আখ্যা দিয়েছেন। তাই শরীয়তের কোনো বিধান বা সুনির্দিষ্ট ফজিলত প্রমাণের জন্য এ ধরনের ভিত্তিহীন বর্ণনা
গ্রহণযোগ্য নয়। তবে মৃত্যুর স্মরণের বিষয়ে সহিহ হাদিস আছে, অন্যভাবে আছে। আমি সেই বিষয়গুলো করছি। তো মৃত্যুর স্মরণ আমাদেরকে করতে হবে। মৃত্যুর স্মরণ ২০ বার করলেই সে শহীদি মৃত্যু হবে, যে প্রশ্নটা করেছেন, এটা আসলে আমার রিসার্চে উঠে আসে নাই। এটা আমি এরকম সনদ মতন এটার সহি কোনো নির্ভরযোগ্য বিষয় আমি পাইনি। তবে যদিও ২০ বার স্মরণ করার বিষয়টি প্রমাণিত নয়, তবে ইসলামে সাধারণভাবে মৃত্যুর কথা বেশি, বেশি স্মরণ করার প্রতি খুবই গুরুত্ব সহকারে দারুণভাবে উৎসাহিত করা হয়েছে এবং এর অনেক ফজিলতও রয়েছে। আমি মাত্র ২ টা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, ২ টা হাদিস শেয়ার করছি এই সম্পর্কিত। অনেক হাদিস আছে। মৃত্যুর কথা অনেক আছে। সাহাবায়ে কেরামগণ অনেক বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন। ১০০ বার, ১০০ বারেরও বেশি, ২০ বার, ১০০ বার, অনেক বেশি বার স্মরণ করতেন। তিরমিজি ও ইবনে মাজাহ আ হাদিস গ্রন্থে উল্লেখ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জীবনের স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি, বেশি স্মরণ করো। অর্থাৎ জীবনের স্বাদ বিনাশকারী হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে বেশি, বেশি স্মরণ করার কথা বলা হয়েছে। হাদিসটি আসছে সুনান আত-তিরমিজি ২,৩০৭ নাম্বার হাদিস। আচ্ছা, এরপরে ইবনে মাজাহ। এই হাদিস ইবনে মাজাহর হচ্ছে ৪,২৫৯ নাম্বার হাদিস। আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন। এই হাদিসে উল্লেখ আছে, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? তিনি উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য সবচেয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো সবচেয়ে বুদ্ধিমান। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার ৪,২৫৯। তাহলে আমরা বুঝলাম যে মৃত্যুকে আমাদের অনেক বেশি স্মরণ করতে হবে। আপনারা দেখবেন যখন উলামা ইকরামদের সাথে মিশা হয়, বিশেষ করে বুজুর্গানে দ্বীন, পীর, আ বা কি বলে, আ আ যারা আত্মার ইসলাহ করতে পারে, ঠিক আছে? আত্মার ইসলাহ করতে পারে। কলবের আ ইসলাহের জন্য যারা হচ্ছে বয়ান দেন, যাদের কাছে গেলে কলবের ইসলাহ হয়, এদের কাছে গেলে তারা প্রত্যেকটা বয়ানে দেখবেন যে মৃত্যুর কথা স্মরণ করায়, পরকালের কথা স্মরণ করায়, আযাবের কথা স্মরণ করায়। এতে হচ্ছে দিলের, কলবের, আত্মার ইসলাহ হয়। তো মৃত্যুর কথা আমাদের প্রতিদিন ২০ বার নয়, ৫০ বার নয়, যতবার, যত বেশি সম্ভব আমাদের আসলে স্মরণ করা উচিত। তো যত বেশি আমরা মৃত্যুর কথা স্মরণ করব, তত বেশি আমরা আল্লাহকে খুঁজে পাবো। আল্লাহর কাছে যাব। তো সারসংক্ষেপ হলো বিষয়টা এরকম যে, বইয়ের ওই পৃষ্ঠায় উল্লেখিত নির্দিষ্ট সংখ্যা ২০ বার এবং শহীদদের মর্যাদার কথাটি নির্ভরযোগ্য বা সহি নয়। তবে একজন মুমিন হিসেবে আমাদের সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে, স্মরণ করা উচিত, স্মরণ করতে হবে। যেন তা আমাদের পাপ থেকে দূরে রাখে এবং আখিরাতের জন্য সৎ কর্ম করতে উৎসাহিত করে। তাই আমাদের মৃত্যুর কথা বেশি, বেশি স্মরণ করতে হবে। আশা রাখি রাবেয়া বেগম আপু, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার পক্ষে যেগুলো জোগাড় করা সম্ভব হয়েছে আমি সে অনুযায়ী চেষ্টা করেছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের এই কেন্দ্রিক আরো বেশ কিছু প্রশ্ন আছে। সবগুলোর হয়তো উত্তর দেওয়া সম্ভব হবে না। আমি তাও বলছি কিছু। যেমন প্রশ্ন, আমার টিনেজ সন্তান খুব বেয়াদবি করে, মুখের উপর তর্ক করে। এই রাগের মাথায় আমার আসলে কি করা উচিত? দেখেন, টিনেজ বয়সী যে সকল কিশোর-কিশোরী আছে, অ্যা মানে ধরেন ১৩ থেকে ১৮ বছর বা ১০ থেকে ১৮ বছর বয়সী যারা আছে, তাদের এই বয়সটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বয়স। এই সময় আসলে আপনি চাইলেই তার উপরে অনেক কিছু চাপিয়ে দিয়ে আপনি পার পাবেন না। সে যেটা করবেই। ওইটা আপনি চাপিয়ে নয়, বরং বুঝের মাধ্যমে কিছু করতে হয়। কিশোর বয়সে আসলে হরমোনাল কিছু পরিবর্তনের কারণে বাচ্চারা একটু বিদ্রোহী হয়। আমি উত্তর দিচ্ছি। আ কোরআন কোরআনে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলছিলেন, "ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, হে আমার আদরের সন্তান।" তিনি কিন্তু ধমক দিয়ে বলেননি। সন্তান যখন রেগে থাকে, আপনিও যদি রাগেন, তখন কিন্তু বিস্ফোরণ হবে। সে তর্ক করলে আপনি চুপ থাকুন। তার রাগ কমলে তাকে বুকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলুন। আর অবশ্যই চেক করুন সে বাইরে কাদের সাথে মিশছে।
হালাল খাবার খাচ্ছে কিনা। কারণ হারাম রিজিক মানুষের মেজাজকে উগ্র করে দেয়। তো আপনার টিনেজ সন্তানকে অবশ্যই আদরের সাথে বুঝিয়ে তাকে বলতে হবে মোবাইল ফোন এবং খারাপ মেলামেশা এবং খারাপ বন্ধুদের সাথে যাতে করে মিশতে না পারে সেই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবেন। প্রয়োজনে আপনি জায়গা পরিবর্তন করবেন, স্থান পরিবর্তন করবেন। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন। যদি আপনার তার সঙ্গ পরিবর্তনের সঙ্গের কারণে যদি এরকমটা হয়, তাহলে সঙ্গ পরিবর্তনের জন্য ভালো জায়গায় দেওয়ার জন্য আপনি বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবেন। ঠিক আছে? সমস্যাটা আসলে সমাধান করতে হবে। যেমন আম একটা কূপের মধ্যে, একটা বালতির মধ্যে যদি আপনার আ ইয়া পড়ে, একটা মড়ক পড়ে বা একটা পচা জিনিস পড়ে, তাহলে ওইটা আগে কি করতে হবে? কূপ থেকে ওই মড়কটা, ওই পচা মৃত প্রাণীটা কি করতে হবে? ফেলে দিতে হবে। তারপরে ওটা পবিত্র করার যে মাধ্যম আছে সেটা করতে হবে। এখন আপনি মড়ক না ফেলে, পচা দুর্গন্ধ জিনিস যুক্ত না ফেলে, আপনি যতই ওখান থেকে পানি ফেলেন, আপনার গন্ধ কিন্তু যাবে না। তো এইজন্য আপনাকে ওই খারাপ জিনিসটা আগে সরাইতে হবে। তো আমি আপনার অনুরোধ করব আপনি আগে দেখুন কেন এটা হচ্ছে? কেন বেয়াদবি করছে? কেন মুখে, মুখে তর্ক করছে? এই বিষয়গুলো আগে একটু খুঁজে বের করার ট্রাই করুন। আপনারা বাবা-মা বুঝতে পারবেন। সে অনুযায়ী আপনি আমার বলা বিষয়গুলো আরেকবার শুনে এ আপনি হচ্ছে চেষ্টা করেন। আল্লাহ তাআলার কাছে বলেন। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন, আমি খুব চিন্তায় থাকি যে আমার সন্তান বাইরে বাজে বন্ধুদের সাথে মিশছে কিনা? তাকে কিভাবে বাঁচাবো? আচ্ছা, এই উত্তর উপরের এটার কিছু উত্তর উপরের প্রশ্নের মাধ্যমে উম আপনারা জেনে গেছেন বা বুঝে গেছেন। আগে যেই প্রশ্নের উত্তর দিয়েছি, সেখান থেকে বুঝে গেছেন। তারপরে কিছু বলি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার বন্ধুর দ্বীনের জীবনধারার উপর প্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ আ কার সাথে মিশছে, এটা আবু দাউদের আবু দাউদ শরীফের একটা হাদিস। মানুষ তার বন্ধুর দ্বীনের বা জীবনধারার উপর প্রতিষ্ঠিত থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আপনার সন্তানের বন্ধু কারা? তারা আসলে কার সাথে মিশছে, কি করছে? সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারা কেমন? তাদের জীবনধারা কেমন? তার উপরেই আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে। মানি তার জীবনধারা ওভাবে গড়ে উঠবে। তো এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনি শুধু ঘরে বসে বকাঝকা করলে আসলে সে শুনবে না। বরং ওর বন্ধুদের আপনার বাসায় দাওয়াত দিন। ওদের সাথে কথা বলুন। দেখুন ওরা কেমন। আর সবচেয়ে বড় সমাধান হলো আপনি নিজে আপনার সন্তানের জন্য একটা বেস্ট ফ্রেন্ড হয়ে যান। একজন বেস্ট ফ্রেন্ড হয়ে যান। সে যেন বাইরে কারো কাছে মনের কথা বলার আগে আপনার কাছে এসে বলে। আর একটু আগে তো বললামই, যদি আপনি এগুলো করার পরও সমাধান না হয়, তাহলে আপনি আপনার বাসা চেঞ্জ করেন, এলাকা চেঞ্জ করেন, দূরে চলে যান। ঠিক আছে? যেখানে গেলে ভালো পরিবেশ দিতে পারবেন আপনার সন্তানকে। আর ভালো বন্ধু পাওয়ার জন্য তাকে মসজিদে নিয়ে যেতে পারেন, ভালো মাদ্রাসায় ভর্তি করতে পারেন, ভালো কোনো ইসলামী সার্কেলে তাকে যুক্ত করে দিতে পারেন, আমাদের একাডেমির সাথে যুক্ত করে দিতে পারেন। এগুলো আসলে করা যেতে পারে। আচ্ছা, আমরা এই পর্যায়ে আরো কিছু প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন, আমার বাচ্চা প্রায়ই মিথ্যা কথা বলে। বকা দিলে বাঁচার জন্য মিথ্যা বলে। কিভাবে তাকে সত্যবাদী বানাবো? আচ্ছা, বাচ্চারা আসলে মিথ্যা বলাটা আমাদের কাছ থেকেই শিখে। ঠিক আছে? এটা পরিবারে যারা থাকে তাদের কাছ থেকেই শিখে। আচ্ছা, উত্তর দিচ্ছি। আ মনে রাখবেন বাচ্চারা সাধারণত ভয় থেকে মিথ্যা বলে। ঠিক আছে? এবং পরিবারের অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে মিথ্যাটা শিখে। হ্যাঁ? যেমন বাচ্চারা একটা জিনিস চাইলো, আমরা কাছ থেকে ওইটা না দিয়ে ছোটবেলার কথা একটু মনে করেন। আপনার সন্তান যখন ছোট ছিল, যে যখন কথা বলা শিখে নাই, তখন আপনার কাছে একটা জিনিস চাইলো। সে দেখা গেছে যে আপনি যেটা দিয়ে বিছানা ঝাড়ু দেন, পরিষ্কার করেন, সেটা সে ধরবে। আপনি ওটা তার সামনে থেকে অন্য জায়গায় সরিয়ে বিছানার নিচে রেখে বললেন যে, "বাবা নাই। এটা চলে গেছে, হারিয়ে গেছে। নাই এটা।" তো এরকম আরো অনেক জিনিস তার সামনে থেকে মোবাইল সরিয়ে নিয়ে বললেন, "নাই।" অথচ সে জানে যে আপনি ওপাশে মানে লুকিয়ে রেখেছেন। তো তারপরও আপনি বললেন যে আসলে এটা নাই। আপনি তাকে মিথ্যা বললেন। সে কিন্তু মিথ্যা ওভাবেই শিখছে। ঠিক আছে? তো আরো আপনি যদি তাকে অতিরিক্ত শাসন করেন, সেখান থেকে আসলে সে বাঁচার জন্য মিথ্যা বলে। তো সহিহ বুখারীর হাদিসে আছে যে সত্যবাদিতা নেকির পথ দেখায়।
তাকে আগে আশ্বস্ত করুন যে সে সত্য বললে আপনি তাকে মারবেন না, তাকে বকা দিবেন না, তাকে ঝাড়ি দিবেন না, তাকে কষ্ট দিবেন না। বরং আপনি খুশি হবেন যে আপনাকে সে সত্য কথা বলেছে। আরেকটা কথা, আমরা বাবা-মায়েরা কিন্তু বাচ্চাদের অনেক সময় মানে যেটা একটু আগে বললাম যে আমরা বাবা-মায়েরা অনেক সময় বাচ্চাদের সাথে কি করি? মিথ্যা কথা বলি। যেমন, "খাবার খেয়ে নাও, তাহলে আমি তোমাকে একটা চকোলেট দিব। খাবার খেয়ে নাও, তাহলেই কালকে খেলনা কিনে দিব।" পরে কিন্তু আর ওই জিনিসটা দেই না। এগুলো বাচ্চারা আসলে খেয়াল করে। আপনি তাকে কথা দিলে কথা রাখুন। দেখবেন সেও মিথ্যা বলা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের এর মধ্যে থেকেই শিখবে। আচ্ছা, আচ্ছা একটা সুন্দর প্রশ্ন। আমি চাই আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। আবার ভালো মুসলিমও হোক। এই ২ এর ব্যালেন্স আসলে কিভাবে করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন। ইসলাম কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে আসলে নিষেধ করে না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, প্রধানমন্ত্রী বানান। এগুলো আসলে ইসলাম নিষেধ করে না। বরং উম্মাহর জন্য, উম্মাহর ভালো মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার আসলে খুব প্রয়োজন। বিষয়টা হলো নিয়ত এবং ফাউন্ডেশন, যেটা আমি আজকে আলোচনা করেছি। আপনি তাকে দুনিয়ার শিক্ষা অবশ্যই দিবেন। কিন্তু তার আগে ফরজে আইন তথা কোরআন, নামাজ, রোজা, হালাল, হারাম, বেসিক ইসলাম শিক্ষাটা তাকে আগে নিশ্চিত করতে হবে। তার অন্তরে ঢুকিয়ে দিন যে সে ডাক্তার হয়েও মানুষের সেবা করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে তার ওই ডাক্তারি পড়াও ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আশা রাখি আপনি এই ২ এর ব্যালেন্স কিভাবে করবেন বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটাও আবার একটা রিলেভেন্ট একটা প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে আমার সন্তানের বয়স এখন টিনেজ পার হয়ে গেছে বা আরো অনেকের এরকম হতে পারে তার সন্তান অনেক বড় হয়ে গিয়েছে। আমি তাকে আসলে ছোটবেলায় দিন শেখাইনি। এখন আমি এম এখন তো অনেক দেরি হয়ে গেল। তাকে আমি কিভাবে দিন শেখাতে পারি? এখন আমার কি করণীয়? তো উত্তর আসলে এটা অনেকটা কঠিন। তারপরেও ভাই বোনেরা, আ আল্লাহর রহমত থেকে আমরা আসলে কখনোই নিরাশ হব না, নিরাশ হবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হয়তো দেরি হয়েছে, কিন্তু সময় শেষ হয়ে যায়নি। তবে এখনো তাকে নির্দেশ দিলে মানতে পারে। আবার এমনও হতে পারে তাকে যদি আপনি নির্দেশ দেন, হয়তো সে মানবে না। এখন আপনাকে কৌশল বদলাতে হবে, কৌশলী হতে হবে। এখন তাকে ভালোবাসায় জড়াতে হবে। তাকে মায়ায় জড়াতে হবে। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনুন। আপনার সুন্দর আখলাক দেখে সে প্রভাবিত হবে। আপনার রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার এই রাতের চোখের পানি আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আপনি চেষ্টা দিন, ইনশাআল্লাহ হবে এবং পারবেন। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। মাঝে, মাঝে মনে হয় আমি একজন ব্যর্থ বাবা। এত চেষ্টা করি, তারপরও সন্তান কথা শোনে না। আমি খুব হতাশ। আমি মানে বুঝতে পেরেছি বিষয়টা। আরো কিছু বিষয় উল্লেখ আছে এখানে। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা একটু খেয়াল দিয়ে শুনবেন। এর মধ্য দিয়ে আজকের সেশন আমরা শেষ করব ইনশাআল্লাহ। শুনেন, প্যারেন্টিং হলো বর্তমান জামানার অন্যতম একটা বড় জিহাদ। আমি এটাকে বলতে চাই ইসলামিক প্যারেন্টিং হলো অন্যতম বড় একটা জিহাদ। সহিহ বুখারীর হাদিস হলো একজন মুসলিমের যত ক্লান্তি, দুশ্চিন্তা, কষ্ট হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন।
সন্তানের জন্য আপনার রাত জাগা, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার প্রতিটি চোখের পানি ফেরেশতারা লিখে রাখছেন। ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আপনার চেষ্টার জন্য আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস উপহার দিতে পারেন। তাই হাল ছাড়বেন না, হতাশ হবেন না। আপনার রব আপনাকে দেখছেন। আর আমাদের উস্তাজা হাফেজা সাদিয়া যে কোর্সের কথা বলেছি বাচ্চাদের তরবিয়তের জন্য সেখানে যুক্ত করে দিতে পারেন। ইনশাআল্লাহ এটি আপনার এই পেরেশানি কমাতে সাহায্য করবে ইনশাআল্লাহু তাআলা। তো কখনোই হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এটার জন্য আপনি যা পাবেন, এই যত কষ্ট, ক্লান্তি, দুশ্চিন্তা এগুলোর জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং এগুলোর জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারেন। তাই হতাশ হওয়া যাবে না, কষ্ট পাবেন না। আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। দ্বীনি সার্কেলের সাথে যুক্ত করেন। ইনশাআল্লাহ আপনার কষ্ট লাঘব হয়ে যাবে। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শিক্ষাগুলো মনে রাখার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করুন এবং আমাদের আ আলোচনা অনুযায়ী বাস্তব জীবনে যাতে করে প্রয়োগ করে সামনে আগাতে পারি। এই আলোচনা যেন দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আল্লাহ আমাদের কবুল করুন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।